চিন্তা করতেছে, হুজুর আপনি তো আমার শিক্ষার বিরুদ্ধে বললেন, আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন? হুজুর গো, আমার বাবা মাথার ঘাম পাতায় ফেলায় আমাকে কলেজে পড়াইছে, আমার বাবা জমি বিক্রি করে আমাকে মেডিকেল কলেজ পড়াইছে, আমাকে ভার্সিটিতে পড়াইছে, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন বলেন? এ মুসলমান ভাইরা আমার, একটা কথা আপনাকে বলতে চাই, আমি কিন্তু ভালো করে জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? আপনি একটু লক্ষ্য করুন, এই যে মাইকটা বানাইছে এইটা কোনো আলেম বানাইতে পারে নাই, এই যে লাইটটা জ্বালাইছে এই অন্ধকারটা আলোকিত হইছে এইটাও কোনো হাফেজ বানাইতে পারে নাই, এই যে ফ্যানটা বানাইছে আপনাকে তীব্র গরমের মধ্যে আপনাকে বাতাস দিয়ে শরীর ঠান্ডা করে এইটাও কোনো মুফতি বানাইতে পারে নাই, এই যে এয়ার কন্ডিশন তীব্র গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত আপনার পুরা রুমকে একদম ঠান্ডা করে দেয়, আপনি আরামে ঘুমান, এইটাও কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। বন্ধু, এই দুনিয়াটা আধুনিক দুনিয়া বানাইছে, কত প্রযুক্তি এই দুনিয়ার মধ্যে আছে, এইটাও কিন্তু কোনো মাওলানা বানাইতে পারে নাই। একটা কথা বলি, এই জমিনের মধ্যে চলতে গেলে আধুনিক শিক্ষারও দরকার, জাগতিক শিক্ষারও দরকার। তবে জাগতিক শিক্ষা যে দরকার, বলে এর লাভ কতটুকু? আল্লাহ বলেন, বান্দা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ক্লাস 1 থেকে মাস্টার্স পাস করলা, আর তুমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রফেসর হইলা, তবে বান্দা এই শিক্ষাটার লাভ, এই শিক্ষাটার দাম থাকবে ততক্ষণ, তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতক্ষণ। আহারে বান্দা, তোমার নাক থেকে যখন নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, তোমার এই জাগতিক শিক্ষার দাম কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের সার্টিফিকেটের দাম আছে, এদের শিক্ষারও দাম আছে। বলে দাম কতক্ষণ? বলে নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন আছে যতক্ষণ। ঠিক কিনা কন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলাকে সবচাইতে যারা বেশি ভয় পায় তারা হলো উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু বলেন তো, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি কারা ভয় পায়? উলামায়ে কেরাম ভয় পায়। তার মানে আল্লাহ তাআলা অসংখ্যবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু দেখা যায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। আজকে আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা সুদের খাতায় নাম লেখাইছি, আমরা ঘুষের খাতায় নাম লেখাইছি, যত জেনা, ব্যভিচার, মিথ্যা, চুরি, ডাকাতি, যত কিছু খারাপ কাজ, গুনার কাজে আজকে আমরা লিপ্ত আছি। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে সবচাইতে যারা ভয় পায় এরা হলো উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা কন? এ মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে আর যত জিন আছে, এই মানুষ আর জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা কন? তাহলে আর মানুষ আর জিন বাদে এই জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলোকে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আর জিন ইবাদত করবে কার? আর যত কিছু পশু পাখি, নদী নালা, গাছপালা, আসমান জমিনের ভিতরে আমাদের চোখের অগোচরে, আমাদের চোখের সামনে যতগুলো প্রাণী আছে, এই প্রাণীগুলো শুধুমাত্র মানুষের উপকার করবে। কথা ঠিক কিনা কন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। মুমিনরা এই দুনিয়াতে কোনো স্বাধীনতা মুমিনদের নাই। তারা তাদের চোখের জিনা করতে চাইলেও পারবে না, কারণ চোখের মধ্যে আমি আল্লাহ একটা সীমানা দিয়েছি। মুমিন যারা, এরা চোখের সীমা লঙ্ঘন করে না, কান দ্বারা গুনাহ করে সীমা লঙ্ঘন করতে পারে না, জবান দিয়ে গুনাহ করে সীমা লঙ্ঘন করতে পারে না। ঠিক তেমনি ভাবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আর যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহ করার ক্ষমতা আছে, এই গুনাহ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, স্বাধীনতাও দিয়েছে। আবার আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ একটা সীমানা দিছি। যারা মুমিন হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এরা কখনোই সীমা লঙ্ঘন করতে পারে না। কথা ঠিক কিনা কর?
এ আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আমাদের চোখ চাবে জেনা করতে, কিন্তু আমাদের দিলে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহকে যথাযথ ভয় করতে পারো, তাহলে তোমার জন্য আখিরাতে আমি জান্নাতের ব্যবস্থা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জান্নাতের ব্যবস্থা করছি যে এখানে সুখ আছে কিন্তু জীবনে দুঃখ নাই। কথা ঠিক কিনা কান? এ মুসলমান ভাইয়েরা আমার, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়াই আমি কিন্তু আলোচনা শুরু করছি, এবং আমি দুইটা পয়েন্টে কথা বলছি। এক নাম্বার বলছি, এই দুনিয়াতে যতগুলো মাখলুকাত আছে, মানব আর দানব হলো আল্লাহর গোলামি করবে, আর মানব আর দানব বাদে এই দুনিয়ার জমিনে যতগুলো মাখলুকাত আছে এরা কিন্তু মানুষের গোলামি করবে। আর এই দুনিয়াতে মানুষ যদি আমার আল্লাহর গোলামি করে, এই মানুষের জন্য চির সুখ শান্তির জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিছে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আর যে পশু পাখি আছে এদের জন্য কিন্তু দুনিয়াতে সুখ শান্তি আছে, এদের জন্য কিন্তু আখিরাতে কোনো সুখ শান্তি না। যদি বলেন হুজুর পশু পাখির জন্য কেমন দুনিয়াতে সুখ শান্তি আছে, এ মুসলমান, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কথা বলি। আপনারা হয়তো প্রতিদিন ওয়াজ মাহফিল শোনেন, আবার আপনাদের বাড়ি বাড়ি হয়তো হাফেজ মাওলানা আছে, আর মোবাইলের মধ্যে কত বড় বড় শায়েখের বয়ান আপনারা শোনেন। আপনারা কি এমন কোনো কথা শুনছেন নাকি, বিড়াল যদি তার বাড়ির মালিকের দুধ বাদে যদি অন্য কোনো বাড়িতে গিয়ে কারো যদি দুধ সুটকি চুরি করে খায়, বিড়ালের কবিরা গুনাহ হবে? এমন কোনো কথা আপনারা শুনছেন? এটা শোনেন নাই? তাহলে তো এইটা শুনছেন, আপনাদের এলাকায় কি কুকুর নাই? কুকুর আছে না নাই? কোন হুজুর বা মুফতি মুহাদ্দিসের কাছে কি এমন কোন কথা আপনারা শোনেন নাই? একজন কুকুর, তার যে বউ আছে, কুকুরের বউ আছে না, এই কুকুর তার বউয়ের সাথে ছাড়া অন্য কোন কুকুরের সঙ্গে যদি কুকুর যদি যৌনাচার করে, তাহলে কুকুরকে আল্লাহ জাহান্নামে দিবে। এমন কোন ঘটনা শুনছেন? কোন মাসআলা শোনেন নাই? তাহলে মনে হয় এইটা শুনছেন। আপনাদের এলাকায় কি শিয়াল নাই? শিয়াল রাতের অন্ধকারে যার পাবে তার মুরগি হাঁস কবিতর রাতের অন্ধকারে পাইলে খায়া ফেলাইবে, কোনো গুনাহ নাই। যদি দিনের আলোতে কারো মুরগি চুরি করে খায়, তাহলে শিয়ালের কবিরা গুনাহ হবে। এমন কোন ওয়াজ আপনারা শোনেন নাই? এটাও শোনেন নাই? তাহলে কি শুনলেন? এ মুসলমান ভাইরা আমার, এটাও কি শোনেন নাই? গরু তার মালিকের পোয়াল ছাড়া যদি অন্য কোনো পোয়ালের পুঞ্জের মধ্যে গিয়ে মুখটা লাগায়, গরুর কবিরা গুনাহ হবে। এমন কোনো মাসআলা কি আপনারা শোনেন নাই? এ মুসলমান ভাইরা আমার, কেন আপনারা শুনলেন না? কেন কোনো হুজুর বলল না? আমার আল্লাহ বলেন, বান্দা এই জমিনটা হলো পশু পাখি যত গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের জন্য দুনিয়াটা কিন্তু ইবাদতের জায়গা না, এদের জন্য দুনিয়াটা হইল উপভোগের জায়গা। কুকুর কার সঙ্গে যৌনাচার করে না কেন, কুকুরের কোনো গুনাহ হবে না। গরু কারো যদি পোয়াল চুরি করে খায়, এরপরেও গরুর কোনো গুনাহ নাই। বিড়াল যদি কারো বাড়িতে চুরি করে খায়, বিড়ালের কোনো গুনাহ নাই। শিয়াল মানুষের হাঁস মুরগি ছাগল গরু ওর মন শান্তি মতো চুরি করে খাবে, গরুর কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেন, বান্দা কারণটা কি? আল্লাহ বলেন, বান্দারে ওই যে পশু পাখির জন্য এই দুনিয়াটা হলো গোলামির জায়গা, এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা নয়, এই দুনিয়াটা গোলামির জায়গা নয়। তাদের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা। তাদের মন যা চাবে এই দুনিয়ার জমিনে করবে। কিন্তু বান্দা, তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমার মন চাইলেই চুরি করতে পারবা না, তোমার মন চাইলেই ডাকাতি করতে পারবা না, তোমার মন চাইলেই যৌনাচার করতে পারবা না, তোমার মন চাইলেই সুদের খাতায় নাম লেখাইতে পারবা না, তোমার মন চাইলেই ঘুষের খাতায় নাম লেখাইতে পারবা না। কেন পারবা না? বান্দা, তোমার জন্য কিন্তু দুনিয়াটা উপভোগের জায়গা নয়, তোমার জন্য এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। যেই বান্দা বান্দি এই দুনিয়াতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা আমার, আপনারা এই যে একটু আলোচনা করলাম, এতে কিছু বুঝছেন?
তাহলে বলেন আল্লাহর লক্ষ্যে তামাম সৃষ্টিকুল হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো মানুষ আর জিন, আর এক প্রকার হলো মানুষ আর জিন বাদে এই দুনিয়াতে যতগুলো প্রাণী আছে এই প্রাণীগুলো হলো আরেক প্রকার সৃষ্টি। কথা ঠিক কিনা কন? হে মুসলমান ভাইরা আমার, তাহলে সমস্ত মানুষকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং বললেন দুনিয়াটা তার জন্য কি ইবাদতের জায়গা। ঠিক কিনা কন? আপনি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, আচ্ছা বলেন তো ইবাদত করার আগে প্রয়োজন হলো ইলমের। প্রয়োজন কি? ইলমের প্রয়োজন। তার মানে কি আপনি যে নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে অনেক মানুষ বসে আছে 50-60 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত দোয়া কুনুতটাকে এটা জানে না। আছে না নাই? আত্তাহিয়াতুকে এটা পুরোটা বলতে পারে না, এমন মানুষ আছে না? তার মানে হলো ইলম না শিখলে আমল হবে? আচ্ছা বলেন তো, আমি জীবনে কিন্তু কোনো কারেন্টের কাজ করি নাই। এই যে আপনাদের আশপাশে পোল আছে না, পোল, এই পোলের মধ্যে যদি আমাকে আপনি উঠাইয়া দেন যে একটা লাইন সিস্টেম, লাইনটা ঠিক করো তো, আচ্ছা আমি যদি পোলের উপর মই দিয়ে চড়ে দেন, আমি কি জীবন নিয়ে বাঁচি নামবো? হ্যাঁ, কেন না? কারণ জীবন বাঁচবেন না আমার, কারণ ওই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো পড়াশোনা নাই, আমার কোনো থিওরি ওই সম্পর্কে আমার নাই। কথা ঠিক কিনা কন? আপনার ভিতর যদি ইলম যদি না থাকে তাহলে আপনি কেমন করে নামাজ পড়বেন? তাহলে সমস্ত কাজ করার আগে ওই কাজ সম্পর্কে জানতে হয়। কথা ঠিক কিনা কন? তার মানে আমি কি বুঝাইতে চাই, একজন রাজমিস্ত্রি কখনো কাঠ মিস্ত্রির কাজ করতে পারে না। পারবে নাকি? ফার্নিচার বানাইতে পারবে নাকি? তার মানে রাজমিস্ত্রি যেই কাজটা শিখছে সেই কাজটাই সে করতে পারবে। এমনকি দুনিয়াতে যত কাজ আছে ওই কাজ সম্পর্কে যে পারদর্শী আছে সে কিন্তু করতে পারবে, যে সে কিন্তু সেই কাজ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? যে সে করতে পারবে না। এই জন্য শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়ার মধ্যে সৃষ্টি হলো, তামাম দুনিয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। আপনারা বলেন তো শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জাগতিক শিক্ষা, মানে আধুনিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা বা দ্বীনি শিক্ষা। কথা ঠিক কিনা কন? এ মুসলমান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি অল্প আলোচনা করব, বেশি আলোচনা করার সময় হবে না, তবে যতটুকু আলোচনা করব আপনারা কি একটু মন দিয়ে শুনবেন? তাহলে আমি কি বললাম, তামাম দুনিয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? একটা হলো জাগতিক শিক্ষা অথবা আধুনিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, যেই শিক্ষাটা শুধু বাংলাদেশে নয় তামাম দুনিয়ার মধ্যে আছে না নাই? আর একটা শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা। কথা ঠিক কিনা? এই ময়দানের মধ্যে অনেক আমার দাদারা আছে, অনেক চাচারা আছে, এরা মনে মনে চিন্তা করতেছে জাগতিক শিক্ষা আবার কি, আধুনিক শিক্ষা আবার কি, মানব রচিত শিক্ষা আবার কি, আবার অনেকেই বলতেছে ধর্মীয় শিক্ষা আবার কি। এ মুসলমান, আপনাদেরকে বোঝানোর জন্য একটু সহজ করে দেই। এ বন্ধু, জাগতিক শিক্ষা মানে হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা, আর দ্বীনি শিক্ষা ধর্মীয় শিক্ষা মানে হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষা, মক্তবের শিক্ষা, এই শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা? তার মানে স্কুল কলেজ ভার্সিটির যে শিক্ষাটা, এই শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? জাগতিক শিক্ষা। আর হলো মাদ্রাসার যে শিক্ষাটা, এই শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? ধর্মীয় শিক্ষা। আচ্ছা আপনারা বলেন তো, জাগতিক শিক্ষার দাম বেশি না ধর্মীয় শিক্ষার দাম বেশি? ধর্মীয় শিক্ষার দাম বেশি। জাগতিক শিক্ষারও দরকার, ধর্মীয় শিক্ষারও দরকার। কথা ঠিক কিনা কন? এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি একটু একটা পয়েন্টে নিয়ে যাই। এই পয়েন্টটা হলো, আপনারা বলেন তো, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চায় এদের টার্গেটটা কি, আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চায় এদের টার্গেটটা কি? এই দুই শিক্ষার টার্গেট সম্পর্কে জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে লক্ষ্য করুন, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চায় এদেরকে আপনি যদি প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করবেন না, তাদেরকে প্রশ্ন করবেন, ও ভাইজান, আপনি যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চান, আপনি কি লাভ করতে চান? ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত কর্নেওয়ালা ওই স্কুলের ছাত্রটা, ওই কলেজের ছাত্রটা, ওই ভার্সিটির ছাত্রটা আপনাকে জবাব দিয়ে বলবে, আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি লাভ করার জন্য। কথা ঠিক কিনা?
সে বলবে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমি একজন ডাক্তার হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি লাভ করার জন্য। কথা ঠিক কিনা? নাকি একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ বলবে আমি যদি মানে পড়াশোনা করে ডাক্তার হই তা কবরের আযাব আমার জন্য মাফ, এই কথা কি বলবে? এই কথা বলবে? তাহলে হয়তো আপনাকে এই কথাটা বলবে আমি যদি ইঞ্জিনিয়ার হই, প্রধান ডাক্তার আগমন, প্রধান ডাক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। তাহলে মুসলমান ভাইরা আমার, সময় তো নেই, কি বলি। যদি একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ ডাক্তার ডক্টরকে আপনি যদি প্রশ্ন করেন তুমি যে ডাক্তার ডক্টর হইলা তোমার টার্গেটটা কি, লক্ষ্যটা কি, সে কি আপনাকে বলবে আমি ডাক্তার হইলে কবরের আযাব মাফ, এই কথা বলবে? তাহলে মনে হয় বলবে যে মৃত্যুর যন্ত্রণা আমার জন্য মাফ, এই কথা বলবে। এ মুসলমান ভাইরা আমার, যারা ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তাদের টার্গেট হলো ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি লাভ করা। মুসলমান ভাইরা আমার, তার মানে কি বলে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের টার্গেট হলো দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি লাভ করা। আবার এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে যারা মনে মনে চিন্তা করতেছে হুজুর আপনি তো আমার শিক্ষার বিরুদ্ধে বললেন, আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন? হুজুর গো, আমার বাবা মাথার ঘাম পাতায় ফেলায় আমাকে কলেজে পড়াইছে, আমার বাবা জমি বিক্রি করে আমাকে মেডিকেল কলেজ পড়াইছে, আমাকে ভার্সিটিতে পড়াইছে, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন বলেন? এ মুসলমান ভাইরা আমার, একটা কথা আপনাকে বলতে চাই, আমি কিন্তু ভালো করে জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? আপনি একটু লক্ষ্য করুন, এই যে মাইকটা বানাইছে এইটা কোনো আলেম বানাইতে পারে নাই, এই যে লাইটটা জ্বালাইছে এই অন্ধকারটা আলোকিত হইছে এইটাও কোনো হাফেজ বানাইতে পারে নাই, এই যে ফ্যানটা বানাইছে আপনাকে তীব্র গরমের মধ্যে আপনাকে বাতাস দিয়ে শরীর ঠান্ডা করে এইটাও কোনো মুফতি বানাইতে পারে নাই, এই যে এয়ার কন্ডিশন তীব্র গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত আপনার পুরা রুমকে একদম ঠান্ডা করে দেয়, আপনি আরামে ঘুমান, এইটাও কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। বন্ধু, এই দুনিয়াটা আধুনিক দুনিয়া বানাইছে, কত প্রযুক্তি এই দুনিয়ার মধ্যে আছে, এইটাও কিন্তু কোনো মাওলানা বানাইতে পারে নাই। একটা কথা বলি, এই জমিনের মধ্যে চলতে গেলে আধুনিক শিক্ষারও দরকার, জাগতিক শিক্ষারও দরকার। তবে জাগতিক শিক্ষা যে দরকার বলে এর লাভ কতটুকু? আল্লাহ বলেন বান্দা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ক্লাস 1 থেকে মাস্টার্স পাস করলা আর তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর প্রফেসর হইলা, তবে বান্দা এই যে এই শিক্ষাটার লাভ, এই শিক্ষাটার দাম থাকবে ততক্ষণ, তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতক্ষণ। আহারে বান্দা, তোমার নাক থেকে যখন নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে তোমার এই জাগতিক শিক্ষার দাম কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের সার্টিফিকেটের দাম আছে, এদের শিক্ষারও দাম আছে। বলে দাম কতক্ষণ? বলে নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন আছে যতক্ষণ। ঠিক কিনা কন? তারপরেও এই দাম ভাই একটু সামন থেকে সারেন, এত নাচানাচি করলে হবে না, সময় নাই। তার মানে হলো জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের দাম আছে, এদের সম্মান আছে। আল্লাহ বলেন বান্দা এই সম্মানটা হইতেও একটু সময় লাগে। কথা ঠিক কিনা? সময় লাগে না? এখন আপনি আপনার যদি একটা ছেলেকে ক্লাস 1-এ ভর্তি করে দেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5 বছর পড়ছে, কয় বছর? 5 বছর। আচ্ছা বলেন তো 5 বছর পরে সেই ছেলেটা কি পাস করবে? কি পাস করবে? প্রাইমারি পাস করবে। আচ্ছা বলেন তো এই 5 বছর যে পড়াশোনা করলো, এই 2025 সালে এই প্রাইমারি কোনো ছাত্রের দাম আছে? আবার 5 বছর পড়াইলেন, মেট্রিক পাস করলো। এ বন্ধু, বিবেকের সাথে একটু প্রশ্ন করেন, এই 2024 সালে কি একজন মেট্রিক পাস মানুষের দাম আছে? তবে বন্ধু একটা কথা বলি, যারা এলমে দ্বীন শিক্ষা করে, যারা মাদ্রাসার শিক্ষা করে, আজকের এই মানুষ যদি একজন মানুষ নিয়ত করে হুজুর গো আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইবো, আল্লাহ বলেন বান্দা তোমার সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য নিয়ত
করলা, এই নিয়ত করার কারণে তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা একজন হাফেজের বাবা তুমি, একজন তলবে ইলমের বাবা তুমি, তার মানে তোমার আমল নামায় একটা সওয়াব লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তারপরে আপনার সন্তানটা বড় হলো, 5 বছর বয়স যখন সন্তানের হলো, আপনি আপনার বিবিকে বললেন, বিবি আমার তোমার সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও, তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাব। এখন সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়েছেন, এই যে আলেম বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন আল্লাহর নবী বলেন, উম্মত রে, মাদ্রাসায় এখন পর্যন্ত যাও নাই, মাদ্রাসার ফর্মটাও ফিল আপ করো নাই, মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে এখন পর্যন্ত তোমার সন্তানের নামটা লেখো নাই, শুধু নিয়ত করে বাড়ির থেকে বের হইছো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষার জন্য বাড়ির থেকে যদি বাইর হয়, আল্লাহ বলেন, বান্দা তুমি যে ইলমে দ্বীন শিক্ষার জন্য বাড়ির থেকে বাইর হইছো, তোমার জন্য জান্নাতের রাস্তা আমি আল্লাহ সহজ করে দিলাম। এ মুসলমান, কয়টা পয়েন্ট বলবো, সময় নাই, 5-6 মিনিটের মধ্যে বয়ানটা শেষ করি। এখন সন্তানকে নিয়ে গেলেন মাদ্রাসার মধ্যে, এখন হুজুর বলল, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাচ্চা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই বাচ্চাটা জীবনে গুনাহ করে নাই, গুনাহ করার বয়স হয় নাই, গুনার ধারের কাছেও যায় নাই, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিল, আমাকে রহমান বলল, আমি নাকি রহমান, আমি নাকি রহিম, এই নিষ্পাপ মাসুম বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিবে, আমি তার মা বাবাকে জাহান্নামের মধ্যে দিব, এটা হতে পারে না রে ফেরেশতারা, তার মা বাবা দাদা দাদির কবরের আযাব বন্ধ করে দাও। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, অনেকগুলো পয়েন্ট আছে। এখন সন্তান এখন বাড়ির দিকে যায়, আবার পরের দিন মাদ্রাসায় আসে, হুজুর বলে, বাবা পড়ো আলিফ বা তা সা। এখন সন্তান পড়ে আলিফ বা তা সা জিম হা খ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই বাচ্চাটা আলিফ বা তা পড়লো, এখন এই বাচ্চাটা তলবে ইলম হয়ে গেল, তার নামটা তলবে ইলমের খাতায় লিখে দাও। আপনি যদি বলেন, হুজুর তলবে ইলমের কাজ কি? বলে, তলবে ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই তলবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। বলে, কেন নূরের পাখা বিছায়া দেয়? আল্লাহ বলে, বান্দা, পাওয়ারফুল দেশ যদি আমেরিকা হয়, আর ওই আমেরিকা থেকে পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনে আসে, ওই নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই জমিনের, এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এই বাংলাদেশের প্রেসিডেন্ট, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। আল্লাহ বলেন, বান্দা, কোন বান্দা যদি তলবে ইলমের খাতায় নামটা লেখায়, মাদ্রাসার ছাত্র যদি হয়, ওই বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। তবে বন্ধু, একটা কথা মনে রাখতে হবে, প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দিছে অল্প একটু জায়গার মধ্যে, আর ফেরেশতারা তলবে ইলমকে যে সংবর্ধনা দিবে, আল্লাহ বলেন, এই বাচ্চাটা যদি গ্রাম দিয়ে হেঁটে যায়, এরপরেও তার পায়ের নিচে পাখা বিছায়া দেয়, যদি শহর দিয়ে হেঁটে যায়, এরপরেও পাখা বিছায়া দেয়। শুধু তাই নয়, কোনো কবরের পাশ দিয়ে যদি বাচ্চাটা হেঁটে যায়, আল্লাহ বলেন, এ ফেরেশতারা, যেই কবরের পাশ দিয়ে একজন তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে গেল, এই কবরের আযাব এই বাচ্চার খাতিরে আপাতত বন্ধ করে দাও। আপনারা বলেন তো, এই তলবে ইলমের দাম আছে না নাই? মানে মাদ্রাসার শিক্ষার দাম আছে না নাই? এ বন্ধু, আপনি তো মারা যাবেন, আপনি তো মারা যাবেন। তবে বন্ধু, পয়েন্টে আমি নিয়ে যাই, পয়েন্টে নিয়ে গিয়ে আমি কাজটা করি। তবে বন্ধু, আপনি তো জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি তো ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। তবে একটা কথা বলি, মৃত্যুর সময় আপনার কি অবস্থা হবে? আপনি যদি আপনার ছেলেকে বলেন, আব্দুল্লাহ, জীবনে অনেক পড়াশোনা করছি, অনেক সার্টিফিকেট আমি অর্জন করছি, আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ডাক্তারের সার্টিফিকেটগুলো আনো, MBBS এর সার্টিফিকেট আনো, FCPS এর সার্টিফিকেট আনো, আমি একটু আজরাইলকে দেখাইতে চাই। আপনারা বলেন তো, জাগতিক শিক্ষার সার্টিফিকেট দেখলে কি আজরাইল ভয় পাবে? আজরাইল ভয় পাবে? আজরাইলের চোখের যে চাহনি, চোখের যে পাকরানি, এমন চোখ পাকড়াইবে, আপনি
দুনিয়ার সব শিক্ষা, দুনিয়ার সব মন্ত্র তন্ত্র সব ভুলে যাবেন। কথা ঠিক কিনা কন? আর একজন হাফেজ বা একজন আলেম যদি মারা যায়, আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল রে, আমার একজন হাফেজ মারা যাচ্ছে, একজন আলেম মারা যাচ্ছে, তবে আজরাইল খবরদার তার সঙ্গে বেয়াদবি করিও না, তার সম্মানের ঘাটতি করিও না। বলে আল্লাহ কেমন করে যাব? বলে সুন্দর চেহারা নিয়ে যাইবা আর জান্নাতের নাজ নেয়ামতের গল্প আমার হাফেজ বান্দাকে শোনাইবা, আমার বান্দার ভিতর থেকে প্রাণ পাখি বের হয়ে আসবে। সুবহানাল্লাহ কন। একজন মানুষের সামনে যখন আজরাইল আসে, আজরাইলের এই পশমের গোড়ায় গোড়ায় চোখের চাহনি আগুনের মতো চোখ দেখে মানুষ দুনিয়ার সবকিছু ভুলে যাবে। হাদিস শরীফে আছে এমন মানুষ তৃষ্ণার্ত হবে, বলে দুনিয়ার সমস্ত যে সমুদ্রের পানি পান করাইলেও তার পিপাসা দূর হবে না। কথা ঠিক কিনা কন? আর আজরাইল হাফেজকে আসে জান্নাতের বয়ান শুনান। এ মুসলমান, একটা কথার জবাব আমাকে দেন, যত বড় হাফেজ হোক না কেন আর যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এই দুনিয়া থাকিয়ে কি কেউ মারা যাইতে চায়? দুনিয়ার মোহাব্বত আছে না? এখন হাফেজের দুনিয়ার মোহাব্বত, হাফেজ তো আর মরতে চায় না। আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ তোমার হাফেজকে জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনাইলাম, এরপরেও তো মরতে চায় না। আল্লাহ বলবেন জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহর ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবে। জান্নাতের নাজ নেয়ামত দেখে জান্নাতের বাতাস যখন হাফেজ সাহেবের শরীরের মধ্যে লাগবে, অটোমেটিক ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। এ বন্ধু, লাস্ট যে কথাটা আপনাকে বলি, কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখের মধ্যে দাগ করে ফেলছে। আপনার কি উপায় হবে চিন্তা করেন। আর একজন হাফেজ যখন মারা যাবে, হাদিস শরীফে আছে হুজুরকে জিজ্ঞেস করবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একজন হাফেজ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে মুনকার নাকির কবরে আসার আগে একজন হাফেজ একটা মানুষের চেহারা নিয়ে তার মাথার পাশে দাঁড়ায়া র্যাবের প্রধানের দায়িত্ব পালন করবে। একজন হাফেজের সামনে কোরআন গিয়ে, হাদিস শরীফে আছে ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মাথার কাছে যখন হাফেজ একটা কোরআন শরীফ একটা মানুষের রূপ নিয়ে দাঁড়াইবে, মুনকার নাকির বলবে রবের পরিচয় দাও। হাফেজ বলবে আপনি বলার আগেই হাফেজ বলবে রব্বি আল্লাহ। বলে তোমার ধর্মের পরিচয় দাও, বলবে দ্বীনি আল ইসলাম। বলে তোমার নবীর পরিচয় দাও, নবীর পরিচয় দিবে। মুনকার নাকির ডাক দিয়ে বলবে আপনি কে, আপনি কেন? তার জবাব দেন, বলে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন। দুনিয়াতে হাফেজ আমাকে মানছে, আমাকে পড়ছে, আমাকে বুকে নিছে, আমাকে তার জীবনটা আলোকিত করছে, আমাকে দ্বারা তার জীবনকে পরিচালনা করছে। আজকে আমি তাকে ভুলি নাই, আমি তাকে ভুলি নাই। এ হাফেজ সাহেব তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে পাহারা দিব। কোন সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব, আর একটা কথাও বাড়াবো না। তবে এই হাফেজটা হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ একটা পা আগাইতে পারবে না। যেদিন কিয়ামত হবে আর এই জমিন তামা হবে, মাথার উপর যখন সূর্য আসবে আর সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে নাক কান দিয়ে বাইর হবে, আর পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বাইর হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যদি একজন হাফেজ 30 পারা কোরআন মুখস্থ করে, এই হাফেজটা কিয়ামতের ময়দানে আমি হাফেজকে জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু শুধু তাই নয়, ওয়া শাফাহু, এবং তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। মিন আশারি আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহু ফিন্নার, এবং তাকে বলা হবে তোমার পরিবার পরিজন থেকে 10 জনের জন্য জান্নাতের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নিব। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, সেদিন কিন্তু হাফেজ বলবে আল্লাহ আমি শুধু আমার মা বাবাকে নিয়ে জান্নাত যাব না। আল্লাহ বলবে কেন? বলে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে পাঞ্জাবি কিনে দিছে, যারা আমাকে পায়জামা কিনে দিছে, যারা আমাকে কিতাব কিনে দিছে, আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় তারা সহযোগিতা করছে, মাদ্রাসা
কিনে দিছে, কার্পেট ছিল না কার্পেট কিনে দিছে, মাদ্রাসা এয়ার কন্ডিশন করে দিছে, বিল্ডিং বানায়া দিছে, যাদের কারণে আরামে আয়েশা আমি আলেম হইতে পাইছি, যাদের কারণে দুনিয়াতে সম্মান পাইছি, যাদের কারণে আখিরাতে সম্মানিত হয়েছি। আজকে জান্নাতের সার্টিফিকেট আমার হাতে দিয়ে দিছো আল্লাহ। যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে মহব্বত করছে, এই যে বুড়া বুড়িতে ইসলামী মহাসম্মেলন হয়েছে, আল্লাহ একবারও পাইতাম না 10-এর সাহায্য ছাড়া এত বড় অনুষ্ঠান হয় না। যারা সহযোগিতা করছে, আজকে যারা হাফেজ হয়েছে, আপনাদের সহযোগিতায় যারা মাথার মধ্যে পাগড়ি নিল, আল্লাহ তাআলা বলেন ওই হাফেজদের নয়, তাদের মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন মাথার মধ্যে পাগড়ি পরায়া দেওয়া হবে, এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো আলো বেশি হবে। কোন সুবহানাল্লাহ। তবে বুড়া বুড়ির মুসলমান একটা প্রশ্নের জবাব দেন, এই হাফেজদের, এই হাফেজ যেখান থেকে বের হয়, এই হাফেজের ফ্যাক্টরি বলে মাদ্রাসা, এই মাদ্রাসা বলেন অথবা হাফেজ বলেন অথবা আলেম বলেন অথবা এই মাহফিলটা বলেন, আপনারা বলেন তো সহযোগিতা করা দরকার আছে না না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। এ বান্দা সময় নাই, বলে তুমি নিজে আলেম হও, যদি আলেম হইতে না পারো নিজের সন্তানদেরকে আলেম বানাও, যদি তাও না পারো বান্দা আলেমরা কি বলে তা শোনো, যদি তুমি তাও না পারো আলেমদের তুমি সহযোগিতা করো, মাদ্রাসার সহযোগিতা করো, ওয়াজ মাহফিলের সহযোগিতা করো বান্দা, আমি আল্লাহ আলেম হাফেজের কাফেলায় তোমাকে ঢুকায়া তাদের সঙ্গে জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আজকে কোরআনের কথা আমরা বলি, এত বড় মাহফিলটা সাজাইছে, এই মাহফিলটা সাজাইতে মনে হয় 1 টাকাও খরচ হয়নি। কথা কয় না কেন? এ কথা বলেন না কেন? 1 টাকাও কি খরচ হয় নাই? বলবেন হুজুর হাজার হাজার টাকা খরচ, মাইকের খরচ, লাইটের খরচ, এই যে প্যান্ডেলের খরচ, এই যে স্টেজের খরচ, কত মানুষের দৌড়াদৌড়ি, কত পরিশ্রম, একাই হয় নাই। আমি বিশ্বাস করি সবাই টাকা পয়সা দিয়েছেন, ওই টাকায় যথেষ্ট নয়, আরও কমপক্ষে 30,000 টাকার দরকার। এই জায়গার মধ্যে এমন 30টা মানুষ দাঁড়াইবেন। হুজুর গো, আজকে কিন্তু বছরের শেষ রাত, এই রাতে কত আল্লাহর বান্দারা, আল্লাহর মুসলমান বান্দারা পিকনিকের আয়োজন করতেছে, ডান্স দিতেছে, নৃত্য অনুষ্ঠান সাজাইছে। বলেন তো ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই বিষয় নিয়ে অন্যদিন কথা হবে। তবে আজকে আমরা এই যে 31st নাইট বা শুভ নববর্ষের এই রাতে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কিন্তু ওয়াজ মাহফিল করি, অথবা আজকের রাত্রে 30 পারা কোরআনের নামে 1,000 করে টাকা দিয়ে এই মাহফিলটার মধ্যে আমরা শরীক হব। আজকে যারা প্রধান বক্তা মুসাফির মানুষ দূর থেকে আসছে, আমি তাকে নিয়ে দোয়া করব। আজকে যাদের মাথায় তাজ পরায়া দিবে, পাগড়ি পরায়া দিবে, এইটা হলো দুনিয়ার সম্মান। এই হাফেজ, কোরআনে হাফেজদেরকে নিয়ে দোয়া করব। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, হুজুর গো আমি 1,000 টাকা দিব। 30 জন বান্দা দাঁড়ান তো, আল্লাহু আকবার কা দাঁড়ান। 30টা আল্লাহর বান্দা দাঁড়ান না, কত টাকা কত পাশে যায়, দাঁড়ান দাঁড়ান। 30টা বান্দা দাঁড়াইবেন। হুজুর 30 পারা কোরআন আজকে হাফেজ হয়েছে, এই হাফেজদের সম্মানে, 30 পারা কোরআনের সম্মানে আমরা 30 জন যুবক, আমরা 30 জন বৃদ্ধ আমরা দাঁড়াইলাম। হুজুর এই মাদ্রাসার জন্য 1,000 করে টাকা আমরা দিব। এই জায়গার মধ্যে কি এমন কোন আল্লাহর বান্দা নাই যে কোরআনের সম্মানে 1,000 করে টাকা দিবে? আমার বাবার নারায়ে তাকবীর। আল্লাহ শামসুল ভাই 1,000 টাকা দিছে, আল্লাহ এই মাদ্রাসার জন্য, হাফেজদের জন্য, আল্লাহ মাহফিলটা সাজার জন্য একটা মেম্বার সাহেব 1,000 টাকা দিছে। আল্লাহ মেহেরবানি করে তার হায়াত বাড়ায়া দাও, বলেন আমিন। জানে মালে বরকত দেন। আয় আল্লাহ যে নিয়ত করে দিছে সেই নিয়তটা কবুল করেন। যারা কবরে গেছে তাদেরকে জান্নাত দিয়ে দেন। এ বন্ধু, কাফনের কিন্তু পকেট নাই। আজকে আছেন, কালকে হয়তো চলে যাবেন। আমি জানি না কার জন্য জানি বুড়া বুড়ি বাজারের মধ্যে কাফন রেডি হয়ে গেছে। আমিও থাকতে পারি, আমিও যাইতে পারি, আপনিও যেতে পারেন। তবে যাব যে সব কিছু ছেড়ে যাব। তবে বন্ধু, আখেরাতের কথা মনে করে আর একজন বান্দা দাঁড়াইবেন, হুজুর 1,000 টাকা নিয়ে আসেন, এই কালকে দিব। আল্লাহু আকবার জোরে করেন। আপনার নাম কি? মোহাম্মদ ইরশাদ আলী। আল্লাহ লিখে নেন,
মোহাম্মদ এরশাদ আলী ভাই আল্লাহ 1000 টাকা দিবে, কি উদ্দেশ্য করে দিছে আমি জানি না। আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর কিন্তু আমার আল্লাহ জানে। ও আল্লাহ, ওই ভাইয়ের নাম কি বলে? এরশাদ ভাইয়ের হায়াতে বরকত দেন, স্ত্রী সন্তানকে হেফাজত করেন, যাবতীয় বালা মুসিবত দূর করেন। এই যে দেখেন আর একজন আল্লাহর বান্দার টাকা দিছে, 1000 টাকা দিছে, কিন্তু আল্লাহর বান্দা বলছে আমি কাউকে নাম জানাইবো না, আমি জানি আর আমার আল্লাহ জানে। ঠিক কিনা কন? আল্লাহ তার দানকে আপনি কবুল করেন, জানে মালে বরকত দেন, বালা মুসিবত দূর করেন। যে নিয়ত করে দিছে নিয়ত কবুল করেন। এ ভাই এইটাকে দিল নাম কি? ও ইরশাদ ভাই নগদ 1000 টাকা দিছে। এ বন্ধু 3 জন হইছে, ইনশাআল্লাহ 30 জন কিন্তু হয়ে যাবে আমি বিশ্বাস করি। প্রত্যেকটা মাহফিলে কালেকশন করি। আমাকে আপনি বলেন তো আর কোন বান্দা কি বুড়া বুড়িতে নাই? আমার বাপ কিন্তু আপনাদের প্রশংসা করে। তবে সেই মুহূর্ত থেকে বলি, আমাকে যদি আপনাদের সন্তান মনে করেন 1000 টাকা দিবেন, হুজুর মাহফিলটার জন্য দিব। আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, এটা আফসোস করে একজন হাফেজের মাথায় পাগড়ি পরাইয়া দিবে, আপনার এর ওসিলায় আপনি 1000 টাকা দিবেন না। আর একজন মানুষ দাঁড়ান, হুজুর গো আমি 1000 টাকা দিয়ে মাহফিলে শামিল হব। এ কোনো বান্দা কি নাই? 1000 টাকা আজকে না দিলেও কালকে দিবেন, এমন কোনো বান্দা নাই? দাঁড়ান দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান, হুজুর ওয়াজ করবে, সময় তো নেই ভাই। এ মুসলমান 12টা পর্যন্ত আমাকে সময় দিছে, 12টা বাজার আর 3 মিনিট বাকি আছে। যারা দিবেন নিয়াত করেন। আর আমার মা বোনদের কাছে একটা বাচ্চাকে পাঠিয়ে দেন। আমার মা বোনেরা অনেক দয়ালু, তাদের দিলটা অনেক বড়। আমার মা বোনেরা বাড়ি থেকে টাকা নিয়ে আসছে, হুজুর টাকা চাইলেই দিয়ে দিব। আপনারা জানতো একটা ছাত্রকে মা বোনদের কাছে ওখান থেকে কমপক্ষে ইনশাআল্লাহ 20,000 টাকা ওখান থেকে আসবে। আপনারা মেহেরবানি করে দেন, 1000 টাকা দিবেন না। আর একজন বান্দা দাঁড়ান, হুজুর মেলা সম্পদ আল্লাহ আপনাকে দিছে, এই সম্পদের যাকাত কি আপনি একা একা খাবেন? এই সম্পদ থেকে দান করতে হবে, এই সম্পদ থেকে দান করতে হবে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। অনেকে মনে করে সুদ খাইলে বোধহয় সম্পদ বাড়ে, এখন সুদের খাতায় নাম লেখাইছে। আল্লাহ বলে না না, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ তোমাকে ধ্বংস করে দিবে, ওয়া ইউরবিস সাদাকাত। তুমি বান্দা যদি সদকা করো, দান করো, তোমার সম্পদ আমার আল্লাহ বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু শুধু তাই নয়, আপনার সন্তান অসুস্থ, রংপুর যান, কুড়িগ্রাম যান, কত টাকা খরচ হয়। যদি আপনি মাদ্রাসার মধ্যেই মাহফিলে দান করেন, এমনও তো হতে পারে আল্লাহর নবী বলেন সদকাতু তারুদ্দুল বালা, যারা দান সদকা করবে বালা মুসিবত দূর হয়। আপনার বিবি, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তানের জন্য 1000 করে টাকা দিবেন। কেউ কি নাই? এ ভাই আর একজন দাঁড়ান না, মেহরবানি করে একজন দাঁড়ান। মানুষকে আপনি একটু হিম্মত পয়দা করে দেন, সাহস যখন দাঁড়ান আপনি মেহরবানি করে। এই যুবক ভাইয়েরা আপনারা দিবেন না, এত টাকা ইনকাম করেন, দিবেন না। হুজুর কি কন? দাও 1000 টাকা দিয়ে যাও, দোয়া করি দেই। কেউ কি নাই 1000 টাকা দেওয়ার মতো? এ বান্দা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আপনার নাম কি? ইনামুল। আল্লাহ ইনামুল ভাই 1000 টাকা দিছে। আল্লাহ কি নিয়তে 1000 টাকা দিছে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মনের আশা পুরা করে দাও। এ বন্ধু, তোমার মা বাবা তোমাকে বাড়ি বানায়া দিল, সম্পদের মালিক বানায়া দিল। আজকে মায়ের কাপড়ের কাতা সেলাই করে তুমি গায়ে দাও। তোমার মা কবরের মধ্যে ঠান্ডার মধ্যে পড়ে আছে, তোমার বাবা ঠান্ডার মধ্যে পড়ে আছে। হুজুর গো, আজকে মা বাবা বেঁচে থাকলে ফলমূল কিনে মা বাবাকে খাওয়াইতাম। আল্লাহ বলে বান্দা এই সুযোগ তোমার নাই। যদি তোমার মা বাবাকে জান্নাতের ফল খাওয়াইতে চাও, ওই যে বুড়া বুড়ি মাদ্রাসায় ওয়াজ মাহফিল হয়, সেখানে 1000 করে টাকা চাইছে, 1000 করে টাকা দাও। আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতের ফলমূল খাওয়াইবে। কথা ঠিক কিনা কন? শোনেন, মা বাবার জন্য কি দিবেন না 1000 টাকা? এখানে কোনো মায়ের পাগল নাই। শোনেন, মায়ের পাগল এখানে নাই। এ মুসলমান, মায়ের পাগলের ওয়াজ আমি ভালো জানি, একদিন সুযোগ হলে আপনাদেরকে শোনাইবো। আল্লাহর কি এমন কোনো বান্দা নেই হুজুর আমার মায়ের জন্য 1000 টাকা দিব? কেউ কি নাই? স্টেজে কি কেউ নাই? স্টেজে কি 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? এই ময়দানে কি 1000 টাকা দেওয়ার মতো আর কেউ নেই? মেলা হয়েছে তো 1 2, শোনেন 5 জন হয়েছে, আরো 25 জন হবে ইনশাআল্লাহ। মানে আইসে নাকি?
অনেকেই হয়তো চিন্তা করতেছেন, হুজুর 1,000 করে টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, কিন্তু আমার মন চায় 1 টাকা দিতে, কিন্তু 1000 পারি না। 500 টাকা করে আমি দিতে চাই। এমন কোন আল্লাহর বান্দা কি এই ময়দানে নাই? হুজুর গো, আমি 500 টাকা করে দিব। 500 টাকা দেওয়ার মতো কেউ নাই? মেহেরবানি করে ভাই দাঁড়ান না, বক্তা আসছে। আরো এক ভাই 1000 টাকা স্টেজের মধ্যে আছে, দিছে, নাম বলতে নিষেধ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিব, তার মধ্যে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। এমন মানুষ আছে না নাই? তারা চাক্ষুষ প্রমাণ 2 জন মানুষ এই ময়দান থেকে পেলাম, ডান হাতে দান করলো, বাম হাতে জানলো না। আল্লাহ বলে এদেরকে জান্নাত দিব, দিব শুধু তাই নয়, এদেরকে আরশের নিচে আমি ছায়া দিব। সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধু তাই নয়, আরো 1 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। বলে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করে, এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এ যুবক, তোমার ইবাদতের দাম অনেক বেশি। এমন কোন যুবক ভাই নেই হুজুর 500 টাকা দিব, 500 টাকা দিব, এমন কোন যুবক কি এই মজলিসের নাই? 500 টাকা দেওয়ার মতো কি কোনো যুবক নাই? 500 টাকা দেওয়ার মতো কোনো যুবক নাই? আপনারা একটু মনটা উজাড় করেন না, একটু দিলের মধ্যে মহব্বত ভরান। আপনার এলাকা থেকে মাদ্রাসার ছাত্ররা পাগড়ি নিচ্ছে, হাফেজ হয়েছে, আমরা তো মাদ্রাসার জন্য চাচ্ছি না। এই স্টেজটা সাজাইতে অনেক টাকা পয়সা, বক্তা আছে, স্টেজ আছে, মাইক আছে, অনেক টাকার দরকার না? একটা মাহফিল, এত বড় একটা আয়োজন কি একাই হয় ভাই? বলেন, সবাই সহযোগিতার দরকার আছে না নাই? আমি কিন্তু প্রত্যেকটা মাহফিলে কমপক্ষে 1 লক্ষ টাকা করে কালেকশন করি। আপনারা কতটুকু ইউটিউবে দেখিয়েন, আমার নাম দিয়ে সার্চ দিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত আমি কালেকশন করি। আপনারা আজকে আমাকে অপমান করবেন? আমাকে অপমান করবেন আপনারা? আমি কিন্তু বলছি, আমি আপনাদেরই সন্তান। 500 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? এ যুবক ভাইরা, 500 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? 500 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? এ মুসলমান, যদি 500 টাকাও না দাও, আমি হুজুরকে নিয়ে দোয়া করব। এই যে হাতটা তোমার সামনে বাড়ায়া দিলাম, এ বন্ধু, একজন বসে থাকবা না, আমি কিন্তু রুমাল পাঠাবো না। কে কি দিবা আমার হাতের মধ্যে দাও, একজন একজন করে উঠে আসো, পকেটে হাত ভরায় টাকা বের করে আমার হাতে দাও। মহিলা প্যান্ডেলের মধ্যে মা বোনদের জন্য পাঠায়া দাও, একটা রুমাল পাঠায়া দাও, আমার হাতের মধ্যে দাও, একজনও মাহরুম হবেন না। আল্লাহ, কারা আমার হাতের সঙ্গে হাতটা লাগাইছে? এ বন্ধু, এই জমিনে নবী নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যারা নবীদের হাতের মধ্যে হাতটা লাগাইবে, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি মনে করিও তুমি যেন নবীর হাতের সঙ্গে হাতটা লাগাইলা। একজন হক্কানি আলেমের দিকে যদি তাকাও, মনে করবা নবীর দিকে তাকাইলাম। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া বিদায় হয়ে গেছে। এই জমিনের মধ্যে আর কিন্তু নবী আসবে না। কারা কারা আলেমদের হাতের সঙ্গে হাতটা লাগায়া 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যে জয় টাকা পান আমার হাতের মধ্যে দিবেন। রুমাল পাঠাবো না, মা বোনদের জন্য রুমাল নিয়ে যান। আল্লাহ, সবাই উঠে আসছে, একজনও মাহরুম হয় নাই। আল্লাহ গো, যারা এই মাদ্রাসার মধ্যে দান করলো, তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহাব্বতী, যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। বলেন আমিন। এ কারা বসে আছেন, আপনারা কি টাকা দিছেন? 10 টাকা হলেও আমার হাতে হাত লাগাইয়া দিয়ে যাবেন। আমাদের সাথে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ দৌড়ায়, আর আমরা আপনাদের কাছে হাত বাড়াইয়া দিছি। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, আসেন, সকলে আসেন, সকলে আসেন। অনেকেই টাকা পাঠিয়ে দিচ্ছেন, মেহরবানি করে আসেন। মা বোনদের কাছে একটা নিয়ে যাও, গামছা নিয়ে যাও। এ মুসলমান, আর কি সবাইকে দিচ্ছেন, একজনও কি মাহরুম হন নাই? এ বন্ধু, 10 টাকা দিলেও কিন্তু সওয়াব পাওয়া যায়। আমার নবী যেদিন, এ মুসলমান একটা ঘটনা বলি, আমার নবী যেদিন মসজিদের সামনে তার রুমালটা বিছায়া দিছে আর বলছে তাবুকের যুদ্ধে যাব, কে কি দিবা আমার আমার রুমালের মধ্যে দাও। হযরতে উসমান রুমাল ভরায়া দেয়, হযরতে আলী রুমাল ভরায়া দেয়, হযরতে ওমর রুমাল ভরায়া দেয়। আমার নবী বলে, আবু বকর কোথায়? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর পিলারের কাছে মাথাটা 500 টাকা দিছে।
আবু বকর পিলারের সঙ্গে মাথাটা লাগাইয়া কান্দে। আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি কেন কান্দো? হযরত আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার সামনে কেমন করে আসব? আমি আপনার রুমাল তো উমর ভরাইয়া দিছে, আপনার রুমাল তো ওসমান ভরাইয়া দিছে, আমি কেমন করে ভরাইব? আমার বাড়িতে তো কিছুই নাই। বলে কিছুই নাই মানে? বলে বাড়িতে যায়া দেখি একটা গিলাসও নাই, একটা চামচও নাই। হুজুর গো, এই যে একটা টোপলা নিয়ে আসছি। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর এই টোপলার মধ্যে কি আছে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, নবী আমার আপনি খুলে দেখেন টোপলার মধ্যে কি আছে। আমার নবী টোপলাটা খুললেন, দেখলেন একটা পুরান কাপড়। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর এই পুরান কাপড়টা কেন? হযরত আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি বাড়িতে গিয়ে দেখি কিছুই নাই। আমার বিবিকে খেজুর পাতার পোশাক পরাইয়া বিবির শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে আসছি। নবী আমার বাড়িতে কিছুই রাখি নাই। আমার নবী বলেন, আবু বকর রে, বাড়ি থেকে কিছুই রাখো নাই? বলে, নবী গো, আল্লাহ আপনাকে ঘরে রাখিয়া আমি সব কিছু নিয়ে আসছি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। হযরতে উমরকে ডাক দিয়ে কয়, উমর মদিনাবাসীকে জানায়া দাও সবাই মিলে যা দান করছে আবু বকর তার